হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। শনিবার রাত্রে বাড়ি ফেরার সময় বন্ধুরা ফোন করে জিজ্ঞেস করলো যে আজকে রাত্রে কিছু একটা পিকনিক করা যাক। তো আমিও রাজি হয়ে গেলাম, বাড়ি চলে এসেছিলাম, স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে আমি যাচ্ছিলাম যেখানে পিকনিক করছিল। এসে দেখছি আমার আসতে একটু লেট হয়ে গেছিলো, তবু এরা বাজারঘাট করে সব রেডি করে এসে দেখছি যে যার কাজে ব্যস্ত। এদিকে একজন মশলা ছাড়াচ্ছে, পেঁয়াজ কাটছে, যে যার কাজে ব্যস্ত আছে। এদিকে আমিও ভাবছিলাম এসে একটু কাজে হাত সাহায্য করি, এদিকে একজন ফোনে গায়াচ্ছে, কী আর করা যাবে। তো সবাই মিলে হাতে হাতে কাজ করে পিকনিকটাকে আরও মজা করে নিয়ে যাচ্ছিলাম। এদিকে এসে রান্নাটা চাপিয়ে দিলাম, দেখছি ভাত করা কমপ্লিট। আর সবাই মিলে পিকনিক করলে তো মজাটা একটু আলাদা হবেই। আর এদিকে পিকনিক করতে এসে দেখি সবাই ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত। এদিকে চিকেনটাকে আমার বন্ধুটা কষাতে লেগে গেল। আর আমরা সবাই মিলে রান্না করে পিকনিক করে খাওয়ার মজাটাই যেন সবাই আলাদা। ছেলেপেলে এক জায়গায় থাকলে একটা মজাই আলাদা হয়। তো আজকে করব বিরিয়ানি পিকনিকটা করার রেসিপিটা এবং সব কিছু শেয়ার করার চেষ্টা করব। কিন্তু জানো, ছেলেপেলে সবাই এক জায়গায় থাকলে ভিডিও করা অসম্ভব হয়ে যায় আমার দ্বারায়। তাই ভিডিও যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, যতটা পারবো, কারণ ছেলেপেলে এক জায়গায় থাকলে সেরকম একটা ভিডিও করা হয় না। এদিকে সব কিছু রেডি হয়ে যাওয়ার পর বিরিয়ানিটা দমে দেবো, যার কারণে এদিকে গোলাপ জল এবং কেওড়া জলটা পাইল করে নেওয়া হচ্ছে। মাংস আর রাইসটা তৈরি হয়ে গেছে, গোলাপ জল আর কেওড়া জলটা পাইল করে নিলেই কমপ্লিট হয়ে যাওয়ার পরে জিনিসটা দমে দিয়ে দেবো বিরিয়ানিটা। আর বাড়িতে বানানো বিরিয়ানিটা আমার কাছে তো সেরা লাগে, কারণ দোকানের বিরিয়ানি আলাদা, নিজে হাতে বিরিয়ানি বানানো সেটার টেস্ট আলাদা হবেই। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। বহুত দিন পর ভিডিও বানাচ্ছি, ভিডিও তেমন একটা বানানো হয় না এখন। বিরিয়ানিটা দমে দেবো, যার কারণে বিরিয়ানিটা পাট করে দিয়ে দেওয়া হয়েছে, বিরিয়ানি বলতে রাইসটা। আর এদিকে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেওয়া হচ্ছে, সব কিছু রেডি করে আগে থেকেই তৈরি করা হয়েছিল, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। আর আজকের লাস্ট ফিনিশিংয়ে ভিডিওটা কেমন হবে দেখাবো। বিরিয়ানিটার লাস্ট ফিনিশিং এরকম, বিরিয়ানিটার দম থেকে নামানোর পরে আমি একটা ভিডিও করবো বা একটা ফটো তুলবো সেরকম কোনো সুযোগ পাইনি, কারণ সবাই রাত হয়ে গেছিলো, 10:30 থেকে 11টা বেজে গেছিলো, সবার খিদে পেয়ে গেছিলো বহুত, যার কারণে সবাই খেতেই ব্যস্ত। চলো বাই।